আমরা আসছি তিলক গ্রামে একজন শসা চাষি। তো আসলে উনি প্রতি বছরে না এবছরও কিন্তু শসার একটি খামার করেছে। এটাকে উনি কীভাবে পরিচর্যা নিয়ে এই ক্ষেতটাকে সাজাইছেন, ওনার নাম হচ্ছে হেলাল ভাই। তো হেলাল ভাই, এই গাছটা কতদিনের মাথায় ফল আসলো এবং কি কি পরিচর্যা নিছেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হেলাল শেখ। আমি এখানে হচ্ছে আপনার ইস্ট বেঙ্গল সিডের গ্রিন বাংলা হ্যাঁ, এই জাতটা লাগাইছি। গাছের বয়স আপনার প্রায় 70 দিনের মতন, কারণ এখান থেকে আমি হচ্ছে 17তম তুলা দিছি কালকে। হ্যাঁ, 70 দিন কাছাকাছি হবে। আচ্ছা, কারণ হচ্ছে আমরা একদিন বাদে একদিন যদি তোলা হয় তাহলে 17 তোলা দিলে আপনি যোগ করেন কতদিন হতে পারে। হ্যাঁ, আর গাছে ফল আসতে গেলে না হলে 30 দিন লাগে। হ্যাঁ, তো এবারে 70 দিনের মতন হতে পারে। আর গাছে আলহামদুলিল্লাহ এখনও গাছ সুস্থ আছে। গাছে বৃষ্টির জন্য আসলে স্প্রে দিতে পারতেছি না। গাছে দেখেন গিটে গিটে ফল। হ্যাঁ, গাছের উঁচু উঁচু করেন, দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে। দেখেন ফলনের একটা দৃশ্য শুধু এখানে না, আর সব জায়গায় দেখায়। এই যে গিটে গিটেই ফল, এই এবং যে গিটে এই যে গিটে দেখেন। ফুল। এবং গাছের মাথাটা দেখেন, হ্যাঁ, বাস্তব দেখে গাছের বয়স 70 দিন প্লাস। হ্যাঁ, 70 দিন প্লাস। গাছ তো এখনো মানুষের 2 তুলা দেওয়ার পরে 3 তুলা দেওয়ার পরে এই যে আমার পাশে লাগাইছে, এই পাশে, এই যে পাশে হ্যাঁ, হ্যাঁ, এর গাছ দেখেন। আর আমার আমার 5 তুলা দেওয়ার পরে এই গাছ লাগাইছে। এটা তো আসলে আকাশ পাতাল ব্যবধান দেখাচ্ছে। তো আসলে এই গাছটা এবছর আপনি এই যে শসা লাগাইছেন, তো কি বুঝলেন শসা চাষ করে? আসলে শসা চাষ এবছর একটু সেনসিটিভ, কারণ অতিরিক্ত বৃষ্টি। হ্যাঁ, অনেকেরই গাছে ফল হয়নি, হ্যাঁ, শুধু গাছ হয়েছে। তো এবছর মানে যে চাষটা একটু কঠিন হয়েছে এই বছর, মানে আবহাওয়ার কাছে। তারপর আলহামদুলিল্লাহ ভালো, মানে চাষ যদি বুঝে করা যায় তাহলে ভালো। এটা কি অল্প খরচে অধিক লাভবান ব্যবসা কিনা, বা এটা অবশ্যই, অবশ্যই। কিভাবে? আপনি যত রকমের ফসল মানে আছে শাকসবজি, শসা হচ্ছে আপনার একদিন বাদে একদিন তোলা যায়। আচ্ছা, আর অন্য অন্য শাকসবজি যা আছে আপনার একদিন বাদে একদিন তোলা যায় না। আপনি এবছর তো প্রচুর দাম গেছে শসা। জি জি জি। তো একদিনে আপনি কত টাকা শসা বিক্রি করতে পারছেন, এটা আনুমানিক? মানে আমি একদিনে কত হ্যাঁ, টাকা? একদিনে আমি 34,000 টাকা বিক্রি করেছি। মানে একদিনে 64,000, মানে 34,000 টাকা। 34,000। তো আসলে এটা বিক্রি করার পরে আপনার কাছে কি অনুভূতি হলো? যে আমি তো এই যে অনেকেই বলে যে বাণিজ্যের সোনা আর ক্ষেতের কোনা, তাতে কি সেটার সাথে কি মিলে গেছে কিনা? হ্যাঁ, অতি বাস্তব কথা, এটা বাস্তব কথা যে এটা সত্য কথা যে এটা হচ্ছে আমরা আনলিমিটেড যদি সে করতে পারে ঠিক মতো। হ্যাঁ, আনলিমিটেড। জি। তো আসলে হেলাল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। উনি কিন্তু অনেক রকম কাজের থেকে উনি বের হয়ে। আর একটা পরামর্শ আপনাদের দিই, এই বৃষ্টিতে হ্যাঁ, গাছে সবাই ভিটামিন দিক আর না দিক যেন ছত্রাকনাশকটা কন্টিনিউ দেয়। হ্যাঁ, হ্যাঁ, ছত্রাকনাশকটা দিলে আর দস্তা, মানে পাতা দস্তা যারা বলি আমরা, সিলেজিং, সিলেটেক্সিং